মার্কেটে অনেক দিন ধরেই একটা ঢপের চা চলছে, সেটা হলো তন্দুরি চা। আর এই ঢপের তন্দুরি চা নিয়ে আজকের এই ভিডিওটা। গেছিলাম নিউ টাউনের ক্রেজি ফর চায়ে চা খেতে, যেটা এনকেডিএ মার্কেটের ভেতরে রয়েছে। আমি কিন্তু দোকানের কোনো রকম বদনাম করছি না, আমি শুধু চায়ের মধ্যে যে ফাঁকায় সৌবাজিটা হয় সেইটা সম্পর্কে লোকজনকে একটু অবগত করছি। আপনি কলকাতার যে কোনো জায়গাতেই এই তন্দুরি যে খেতে যান, ওদের চা কিন্তু অলরেডি আগে থেকে বানানো রয়েছে। এখন এই চায়ের মধ্যে যদি আপনি মশলা টি বলেন, তাহলে ওই এলাচ দারচিনি দিয়ে ওরা চাটা বানিয়ে দেবে। আর যদি তন্দুরি চা বলেন, সেটাই একই চা দেবে, হয়তো এলাচটা পরিমাণটা একটু কম থাকে বা দারচিনিটা দেবে না। সেটা বাদ দিয়ে বাদবাকি প্রসেসটা একটা পুরো ঢপবাজির কারবার হয়। আপনি যে কোনো চায়ের দোকানেই যান, অলরেডি দেখবেন হয় চা বানানো রয়েছে বা আপনার জন্য বানাচ্ছে। এবারে আপনি যেরকম চা বলবেন ওরা সেরকম চা দিয়ে দেবে। লাল চা বললে লাল চা দেবে, দুধ চা বলে দুধ চা দেবে, মশলা টি বলে সেখানটায় একটু এলাচ দারচিনি আদা দিয়ে দেবে, ব্যাস এই ব্যাপারটাই থাকে। কিন্তু এবার যখনই আপনি তন্দুরি চা চাইবেন, তখনই ওরা দুটো ভাঁড়কে পুড়িয়ে লাল করে সেটা চায়ের মধ্যে ডুবিয়ে তারপরে চাটা আপনাকে সার্ভ করে। এই যে পোড়ানো হচ্ছে, তার ফলে কিন্তু আলাদা করে চায়ের কোনো টেস্ট বাড়ছে না, শুধু ওদের এই কর্তব্যের জন্য নাম হয়ে গেল তন্দুরি চা। আর চায়ের টেস্টটা কিন্তু এই গাঁজাখুরি কাজকর্মের জন্য কিন্তু পাল্টায় না। সব জায়গাতেই কিন্তু এই একই গাঁজাখুরি জিনিসটা চলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।